ভারতের আগ্রাসন রুখে দেওয়ার জন্য আমাদের যে আজকে ভারত এম্বাসির দিকে অভিযাত্রা, 1971 সালেও এই ভারত বাংলাদেশকে লুটে পুটে খাওয়ার জন্য, বাংলাদেশকে একটা বাজার তৈরি করার জন্য তখনও চেষ্টা করেছে। বাংলাদেশকে বিভিন্ন সময় এই ভারত অস্থিতিশীল করেছে। তারই অংশ হিসাবে গত 15.5 বছর বাংলাদেশকে এইভাবে লুটে পুটে খাইছে এই হায়ানা ফেসিস্ট হাসিনা সরকারের আমলে। সেই অংশটা বন্ধ হয়ে যাওয়ার কারণে বিগত 15.5 বছরে আওয়ামী লীগ যেই পরিমাণ দুর্নীতি করেছে, সেই দুর্নীতির টাকা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার ক্ষেত্রে এই মোদি সরকার যে ভূমিকা রাখতেছে তার রুখে দেওয়ার জন্য আমাদের এই পদযাত্রা। এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এই লক্ষ্যে এদেশের ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান করেছে, সেই গণ অভ্যুত্থানের জন্যই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু ইন্ডিয়ায় বসে শেখ হাসিনা তার এদেশের দোসরদের দ্বারা এদেশকে অস্থিতিশীল একটা অকার্যকর রাষ্ট্র বানানোর জন্য পায়তারা করতেছে। কিন্তু এদেশের ছাত্র সমাজ সেটা কখনো মেনে নেবে না, অতীতও মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। যে স্বাধীনতার জন্য, ভোটের অধিকারের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার এই স্বাধীনতা এবং ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য এবং এই 31 দফা দিয়েছেন, আপনারা যদি সবাই জানেন, 31 দফার ভিত্তিতে আগামী বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে ভোটের অধিকার থাকবে, যেখানে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুরো 100% ফিরে আসবে। ইন্ডিয়া সরকার, মোদী সরকার বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক যেহেতু রাখতে চায় না, বাংলাদেশের মানুষও আজকে একদম একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে তাদের এই ফ্যাসিজম, তাদের এই নৈরাজ্য, তাদের এই সাম্রাজ্যবাদকে রুখে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। তারই অংশ হিসেবে গত জুলাই আগস্টে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থান ঘটেছে, তার মাধ্যমে শেখ হাসিনা বনাম ইন্ডিয়াকে বাংলাদেশের জনগণ লাল কার্ড দেখিয়েছে। আমি প্রত্যাশা করব ভারত সরকার বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করবে, নট অনলি আওয়ামী লীগ, নট অনলি হাসিনা। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আজকে আমাদের যে পদযাত্রা, সেই পদযাত্রা আইনশৃঙ্খলা বাহিনী এখান থেকে থামিয়ে দিয়েছেন। আপনারা জানেন বাংলাদেশ জাতীয় দল এবং দলের প্রতিটি নেতাকর্মী আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেই আইনের প্রতি শ্রদ্ধা রেখেই এদেশ যাতে জনসাধারণের দুর্ভোগ না হয় সেই দিক বিবেচনা করে আমাদের একটি প্রতিনিধি টিম আমাদের সে হাইকমিশনারের ভারত হাইকমিশনারের অফিসে তারা আমাদের স্মারকলিপি নিয়ে গিয়েছেন। তারা সেই স্মারকলিপি দেওয়ার পরে আমাদের কর্মসূচি এখানে তারা আনুষ্ঠানিকভাবে শেষ করবেন। পরবর্তীতে আন্দোলন সংগ্রামের যে কর্মসূচি দেবে বাংলাদেশ জাতীয় দল এবং বাংলাদেশ জাতীয় ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি নেতাকর্মী রাজপথে থেকে বিগত দিনের মতো আন্দোলন সংগ্রাম করে সফল করবে ইনশাল্লাহ।